ঈদ জামাতের আরো খবর নিতে এই মুহূর্তে সরাসরি যাব জাতীয় ঈদগাহে। সহকর্মী আদিলুর রহমান রয়েছেন সেখান থেকে। আদিল, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে তো এরই মধ্যে জামাত শুরু হয়ে যাওয়ার কথা, 7:30 সময় দেওয়া ছিল। জানাবেন কেমন উপস্থিতি, রাষ্ট্রপতি সহ অন্যরা সেখানে রয়েছেন, সব খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম যে নামাজ, ঈদের যে প্রধান জামাত, সেই প্রধান জামাতটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এক রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় রাকাতের যে শেষ হওয়ার পথে। আপনাকে একটু বলে রাখি যে জাতীয় ঈদগাহ ময়দান খুবই গুরুত্বপূর্ণ এই রাজধানীর অনেকের কাছে। তার কারণ হচ্ছে যে একসঙ্গে অনেক মানুষ এখানে একত্রে ঈদের জামাত অংশ নিয়ে থাকেন। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি এবং মন্ত্রীবর্গের যারা মন্ত্রী পরিষদের যারা সদস্যরা আছেন, সংসদ সদস্যরা আছেন, ঢাকা দক্ষিণের মেয়র আছেন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গরা কিন্তু আসলে এখানে ঈদের যে জামাত, সেই ঈদের জামাতে অংশ হাতটা সরো না, নিয়ম ঢেকে গেছে তোর হাত। রাকিব, রাকিব তোর হাত সরো। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রধান জামাত কিন্তু শেষ হয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমরা দেখছিলাম বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তারা কিন্তু পাশাপাশি ঈদের জামাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। আমরা আবার সহকর্মী আদিলুর রহমান একেবারে জাতীয় ঈদগাহের প্রধান ফটকে রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে। আদিল, যেখান থেকে বলছিলেন আপনি বলবেন, জামাত তো শেষ হয়ে গেল এরই মধ্যে। দেখুন, জামাত আসলে শেষ হয়ে গেছে এবং এর মধ্যে প্রধান যে জামাতটি আসলে এর মধ্যে শেষ হয়ে গেল এবং এই জামাতের পরে এখন আসলে আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। যেমন এরপরে খুতবা হবে, খুতবার পরে যে মোনাজাত, সেই মোনাজাত কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নামাজ শেষ করে মুসল্লি যারা আছেন তারা কিন্তু আসলে বের হতে শুরু করেছেন এবং মুসল্লিরা অনেকেই আসলে হচ্ছে যেটা আসলে বলছিলেন যে একসাথে এত মানুষের জমায়েত, অর্থাৎ যেটি এবারে ধারণ ক্ষমতা বলা হচ্ছে যে 35,000 মানুষ একসঙ্গে এই জাতীয় যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য কিন্তু আসলে আলাদা যে ব্যবস্থাপনা, আলাদা যে জায়গা, সেই আলাদা জায়গা কিন্তু আসলে রাখা হয়েছিল। আপনি এবং এই ঈদের যে জামাত, সেই জামাত শেষ হওয়ার পরই কিন্তু আসলে কোলাকুলির মাধ্যমে যে সৌহার্দ্যপূর্ণ যে একটা অবস্থান এবং সৌহার্দ্য, সেই সৌহার্দ্যটি কিন্তু আসলে সবাই
যাতে পালন করতে পারেন সেই যে সেই চেষ্টাটি কিন্তু আসলে সবাই করছেন। অনেকে প্রিয়জনের সাথে পরিচিত জনের সাথে কোলাকুলি করে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি কিন্তু আসলে ভাগাভাগি করে নিচ্ছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন ঈদের জামাতের নামাজ আদায় শেষে মুসল্লিরা ঘরে ফিরতে শুরু করেছেন, অন্যদিকে ঈদগাহ ময়দানে কিন্তু এই মুহূর্তে আসলে খুতবা হচ্ছে। খুতবার পরে দোয়ার যে মোনাজাত, সেই মোনাজাত কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। আপনাকে বলে রাখি, যেমনটি আসলে আপনি নিজেও বলছিলেন যে এই ঈদগাহের প্রধান যে জামাত, সেই প্রধান জামাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণের মেয়র সহ যে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গরা কিন্তু আসলে এখানে নামাজে অংশ নিয়েছিলেন। এবং নামাজের আগে আমরা দেখেছি যে এখানে এখানে বয়ান করা হয়েছে। সেই বয়ানে কোরবানি ঈদের যে ফজিলত, কোরবানি ঈদের যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আসলে বয়ান করা হয়েছে। কিভাবে কোরবানি করতে হবে, কোরবানি করার নিয়ম কি, কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যায়, সেই যে দোয়াগুলো, সেই যে বয়ানগুলো, সেই বয়ানগুলো কিন্তু আসলে এখানে করা হয়েছে। আমরা অনেক মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আসলে বলছিলেন যে এখানে তারা নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের পরে তারা মোনাজাত করবেন। মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় তারা দোয়া করবেন, প্রিয়জনের জন্য তারা দোয়া করবেন। অনেকের এখানে বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকেন এবং আল্লাহ যেন আসলে কবুল করেন সেই যে দোয়াটি, সেই দোয়াটি কিন্তু আসলে এখানে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই মুহূর্তে নামাজ শেষে তারা তাদের যে ঘরে ফিরতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পরেই কোরবানির যে আনুষ্ঠানিকতা, সেই কোরবানির আনুষ্ঠানিকতা হবে এবং সেই কোরবানির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারে যে ঈদুল আজহা, সেই আজহাটি আসলে সবাই আনন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আসলে তারা সেটি উদযাপন করবেন এবং সেই উদযাপনের যে একটা উৎসব, সেই উৎসবটি কিন্তু আসলে আমরা এখন দেখতে পাচ্ছি এবং মুসল্লিরা তারা নামাজ আদায় শেষে ফিরতে শুরু করেছেন এবং প্রিয়জনের সাথে পরিচিত জনের সাথে তারা কোলাকুলি করে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি কিন্তু আসলে তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আপনাকে আবারও একটু আসলে বলে রাখি যে এরই মধ্যে নামাজ আদায় প্রধান যে ঈদগাহ ময়দান, সেই প্রধান ঈদগাহ ময়দানে নামাজের যে আনুষ্ঠানিকতা, নামাজের আদায়, সেই আদায়টি আসলে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ভেতরে যে খুতবা, সেই খুতবাটি এখন পড়া হচ্ছে এবং এই খুতবার পরে যে মোনাজাত, সেই মোনাজাতে কিন্তু আসলে সবাই অংশগ্রহণ করবেন এবং মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু দেশের শান্তি কামনায়, মুসলিম উম্মার শান্তি কামনায়, যাদের বাবা মা আত্মীয় স্বজন আসলে মারা গেছেন তাদের জন্য আসলে দোয়া করা হবে। সব মিলিয়ে একদম উৎসব মুখর পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় ঈদগাহের জামাত শেষ হয়ে গেছে এবং তার পরবর্তীতে অনেকে বেরোচ্ছেন খুতবা এবং মোনাজাতের জন্য প্রস্তুত নিচ্ছেন অন্যরা। সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।